মর্নিং বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। সকাল সকাল আজ পুরো রান্না দিয়েই শুরু করছি তোমাদের সঙ্গে। দেখো রান্নাঘরে কি কি রান্না হচ্ছে। আজ ব্রেকফাস্টটা আমি সকাল সকাল বানিয়ে নিয়ে বসে গেছি, আর লক্ষ্মী এসে শুরু করে দিয়েছে আজকের রান্নাবান্না। আজ তো আমাদের সমস্ত কিছু ভেজ হয়, ফ্রাইডে, তাই ভেজ ডে। তার জন্যে লক্ষ্মী মুগ ডাল আরও কী সবজি সব রান্না করছে। যার যা রান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই দেখো, একটা মিক্সড সবজিও কেটে নিয়েছে, আবার কিছুটা উচ্ছেও কেটে নিয়েছে। হ্যাঁ, আর কি হচ্ছে সেগুলো তোমরা দেখতে থাকো। আজ পুরো রান্নাবান্না দিয়েই শুরু। রান্নাবান্না হয়ে গেছে। রান্নাগুলো কি হয়েছে আজ ভেজ ডে, তার জন্য আলু পোস্ত, ডাল, সয়াবিন আলুর তরকারি, এই সমস্ত রান্না হয়েছে। আর একটা মিক্সড সবজি হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে। তোমাদের সঙ্গে অবশ্যই সেগুলো সব একটু একটু করে শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো, আমরা আলু পোস্তটা একটু শুকনো খাই, তাই শুকনো করে আলু পোস্ত হয়ে গেছে। আর স্টুডেন্টদের জন্য হয়েছে সয়াবিন আলুর তরকারি, কিন্তু এটা কিন্তু পেঁয়াজ রসুন বাটা দিয়ে হয়েছে ওদের জন্যে। আর খুব সুন্দর করে মুগ ডাল করেছে লক্ষ্মী। মুগ ডালটা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না ফোড়নের। আর এই মিক্সড সবজিটা হয়েছে। বুনের চিকেনটা বসিয়েছি, তুমি একটু দেখে নামাবে। আর আমি স্নান করতে যাচ্ছি। শুক্রবার হলে কি হবে, বুবুনের তো চিকেন চাই, ও তো চিকেন ছাড়া ভাত খেতে পারবে না। না, আর দুজনের তো আজকে ডাক্তার দেখানো যাওয়ার কথা ছিল, কিন্তু যাবো কিনা বুঝতে পারছি না। না, এত কিছু সবজি টবজি সব কেনাকাটা করতে হবে, মাছ কিনে রাখতে হবে। আমাদের প্ল্যানটার ব্যাপারে তো এখনও কাউকে জানাইনি, সেটা আবার পরে জানাবো। দেখে আসি বুবুন কী করছে, বুঝলে। তুমি কি শুয়েই থাকবে? হ্যাঁ, দেখে নাও। এই সব কিছুই তো রান্না হয়েছে, কিন্তু আমার এগুলো কিচ্ছু দিয়ে খেতে ইচ্ছে করলো না। খাওয়ার টাইমে আমি একটা নতুন রেসিপি আজ রান্না করে খেলাম, সেটা তোমাদের সঙ্গে একটু এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। এই দেখো, একটা সুন্দর বেগুন নিয়েছি আমি, একটু বেগুনের রায়তা বানিয়ে খেয়ে নিয়েছি আজকে। এই যে সুন্দর করে গোল গোল করে বেশ বেগুনগুলোকে কেটে নিয়েছি, আর ভালো করে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, যাতে লাল না হয়ে যায়। তারপর এটার মধ্যে হলুদ গুঁড়ো, নুন, অল্প একটু কাশ্মীরি মির্চ আর একটু তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে কি করেছি, ফ্রাই প্যানে একদম অল্প পরিমাণে তেল দিয়েছি, আর দিয়ে এগুলোকে জাস্ট এপিট ওপিট করে সেঁকে নেওয়া মতো করেছি। এটা কিন্তু পুরো ভাজা করিনি তেলে, যে চুপচুপে করে বেগুন ভাজা বলতে আমরা যেটা বোঝাই সেটা কিন্তু এটাতে আমি করিনি। কারণ যখন আমি আমার অ্যাসিডিটির জন্য কিছু হালকা খাবো ঠিক করেছি, তখন আর এত তেলের ব্যাপার এটাই চলবে না। এটা যে এই যে মাখানোর সময় তেল দিয়ে মাখিয়ে নিলাম, এতেই হয়ে যাবে অর্ধেক কাজ কমপ্লিট। এই রেসিপিটা আমি ফেসবুকের একটা প্রোফাইল থেকে দেখে শিখেছি, কিন্তু আজ বানিয়ে খেয়ে দেখেছি, ভীষণ টেস্টি আর একদম মানে হালকা খাবার যেটাকে বলে। এই দেখো, বিন্দু মাত্র মানে তেল বেশি হবে না, এইটুকু মাত্র তেল দিয়েছি, আর এতগুলো বেগুনের টুকরোকে গোল গোল করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ, কারণ নরমটা তো হতে হবে, ভাজা হবে না। উল্টে পাল্টে দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ আমি এগুলোকে শুধু একটু নরম মতো করে নিয়েছি। বেগুন ভাজাও নয়, আবার এটা কাঁচা থাকবে সেরকম ব্যাপারও নয়। এমনিতেই আমরা জানি সবাই যে বেগুন ভাজা খুব অল্প সময়ের মধ্যে 2-4 মিনিটেই হয়ে যায়। আর এইভাবে এটাকে আমি অল্প তেলে করব বলে একটু ঢেকে দিয়ে সুন্দর করে নিয়েছি। এই ভাজাগুলোকে নামিয়ে রেখে দিয়েছি একটা পাত্রে। তারপর কড়াটাতে ফোড়ন দেবো বলে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তাতে প্রথমে দিয়ে দিয়েছি অল্প একটু হিং, তারপরে দিয়ে দিলাম সর্ষে। আর এটা কিন্তু আমি যার রেসিপি দেখেছি তাকে দেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিতে, কিন্তু আমি শুকনো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছুটা বেশ সুন্দর করে কারি পাতা ধুয়ে দিয়ে দিয়েছি। এটা একটা সাউথ ইন্ডিয়ান তড়কা, কিন্তু এই তড়কাটা দেখবে ওরা সব কিছুতেই দিয়ে থাকে। আমিও এই তড়কাটাকে রেডি করলাম, আর এই দিকে বেশ কিছুটা দই আমি ফেটিয়ে নিয়েছি অল্প পরিমাণে নুন দিয়ে। তারপর ব্যাস অর্ধেক কাজ হয়ে গেল। আর দইটাকে একটু পাতলা করবার জন্য অবশ্যই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, আর এটাকে ফেটিয়ে নিয়ে ভালো করে তার মধ্যে ভাজা বেগুনগুলো এক এক করে দিয়ে দিলাম। কোনো খাটুনিও নেই, রান্নার ঝামেলাও নেই, আর 2 মিনিটে রেডি।
বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে যেই ফোড়নটা আমি রেডি করেছি, ছক লাগানো যেটাকে বলে, সেইটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু টেস্ট করে দেখে নিও যে নুন ঠিক হয়েছে কিনা, না হলে ওপর থেকে আরেকবার একটু নুন দিয়ে দেবে। ব্যাস রেডি হয়ে গেছে একদম সুন্দর টেস্টি একটা বেগুনের রায়তা। আমার বৌমা তো প্রথমেই বললো বেগুনের রায়তা, আমি বললাম হ্যাঁ, আমি ফেসবুক প্রোফাইল থেকে একটা দেখে শিখেছি, কিন্তু ভীষণ টেস্টি, তোমরা খেয়ে দেখতে পারো। তাই কিন্তু ও আজ এটা দিয়েই ভাত খেয়েছে, আর আমি আর অন্য কোনো কিচ্ছু দিয়ে খেলাম না। আজ শুক্রবার, পিওর ভেজ হয়ে গেল খাওয়া, আর বেগুনের রায়তাটা দিয়ে খাওয়াটাও বেশ দারুণ জমে গেল। আমি এটা প্রথমবার করলাম, আর খুব সামান্য তেল দিয়ে খাওয়া হলো, যেহেতু আমার অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। তোমরাও কিন্তু এটা একবার বানিয়ে খেয়ে নিয়ে দেখো, খুব 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 সুস্বাদু হয়েছে। আর সারাদিনের জন্য শরীরটাও বেশ আমার ঝরঝরে রইল। আর বেগুনগুলো দেখো খেতে পারছি, কারণ তেল দেওয়া নেই তো, এটা জাস্ট ভাপানো টাইপের, মানে নরম করা হয়েছে। সুন্দর করে আমি বেগুন ভাজা দিয়ে, বেগুনের রায়তা দিয়ে ভাত খেয়ে নিলাম। এবার লাঞ্চের পর আজকে আমার পড়ে গেছে প্রেশার স্টুডেন্টদের ওই বাড়িটা দেখাতে। একবার এই ভর দুপুরে দেখিয়ে এসেছি, আবার একবার আমাকে বিকেলেও কিন্তু যেতে হবে, কারণ অন্য একজন স্টুডেন্ট সে কল করে জানিয়ে রেখেছে যে সে ভিডিও কলের মাধ্যমে আজ বাড়িটা দেখে কনফার্ম করবে। কিন্তু এই ভর দুপুরে খুব আমার কষ্ট হচ্ছিল বাড়িটা দেখে ফিরতে। চা নিয়ে বসে গেছি। ওই পিজির ঘরটা দেখিয়ে একটা স্টুডেন্ট বাকি ছিল, সেটা দেখাতে গিয়েছিলাম। ভিডিও কল করে ওরাও ঘর দেখলো, বুঝতে পেরেছ? এখন চাটা খাই, সন্ধ্যে 6:30 প্রায় বাজতে যাচ্ছে। এই চা খাওয়া খাইয়ের পর্বটা ছেড়ে রাতের রান্নাটা করব, করে তোমাদের সঙ্গে আবার জম্পেশ করে গল্প করবো। হ্যাঁ, এই সমস্ত কাজ করতে করতে রাতের রান্নাও এদিকে কমপ্লিট করে ফেলেছি। 9টা বেজে গেছে, মানির ডিনার টাইম হয়ে গেছে। মানি চলে এসছে ডিনার করতে। এই যে লিজা চলে এসছে মানিকে খাইয়ে দিতে। ও ঠিক 9টা থেকে 9:30টার মধ্যেই ডিনার করে নেয়। আমিও আজকাল তাড়াতাড়িই খাচ্ছি। এরকম আমি বসে গেছি সেদ্ধ ভাত খেতে, যেটা আমি রোজ খেয়ে থাকি। আর একদম আজকে কিন্তু খেতে ভালো লাগছে না, রোজ রোজ বড্ড সেদ্ধ খাচ্ছি। আর দুপুরেও খেলাম শুদ্ধ একটা বেগুনের ওই রায়তা দিয়ে ভাত, তার জন্য একটু কেমন কেমন লাগছিল। যাই হোক, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্যে সবার সুস্থতা কামনা করি। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। তাহলে বাই আজকের জন্যে।